বিদ্যা জ্ঞান বুদ্ধির দেবী সরস্বতী, আর রাত পোহালেই আমাদের সরস্বতী পুজো। তাই চলে এসেছি কুমারটুলিতে। কতটা ভিড় জমেছে এই কুমারটুলিতে সরস্বতী পুজো উপলক্ষে? প্রচুর ভিড় আছে। আচ্ছা, এখন তো ট্রেডিং চলছে কিউট ঠাকুরের, তো এটা নিয়ে একটু কিছু বলুন। এই এখন বাজারে খরিদ্দারের বেশি চাহিদা এই সরস্বতী। এমনি লোকের এই সরস্বতী পছন্দ হচ্ছে না, দেবী দেবী ভাব নেই, কিন্তু কিছু লোকের পছন্দ হচ্ছে। তো এইখানে জানতে পারি এটার কত দাম হয়েছে মানে এই বছর? এর দাম হচ্ছে 15,000। 15,000 তো? আচ্ছা, তো এটার ডিমান্ড কতটা হয়েছে এখন? মানে আজকে তো রাত পোয়ালেই, কালকে আমাদের সরস্বতী পুজো, তো এখানে যারা যারা আসছে তো কতটা ডিমান্ড হয়েছে কি মনে হচ্ছে? এই ঠাকুরের ডিমান্ড বেশি, সব থেকে বেশি সবারই পছন্দ করছেন এই সরস্বতী। আর আপনি কি এখানে পুরোটা নিজেই করেছেন, নিজের হাতে তৈরি? না না, আমি বানাচ্ছি না, রং করছি। বানিয়েছে অন্য লোক, ভোলা দাস, উনি বানিয়েছে, আমি রং করছি। আচ্ছা, হাতে দেখছি ঠাকুর, তো এটার প্রাইস কীরকম আর এই বছর কি মনে হলো প্রাইস রেট নিয়ে একটুখানি কিছু বলুন। ঠাকুর তো খুব সুন্দর এখানের, আপনি যেরকম চাইবেন সেরকম আপনার নিজের মনের মতো করাতে পারবেন। এবছর এখন নতুন ট্রেন্ড এসছে ঠাকুরের কিউট একটা মুখ, তো এই কিউট ঠাকুর আমাদের থেকে 2,000 টাকা নিয়েছে, 2,200 টাকা বলেছিল, 2,000 টাকা নিয়েছে। একটু প্রাইস বেশি অবশ্যই, একটা ট্রেন্ডিং জিনিস তো তার দাম একটু বেশি হয়। তো আগের বছরের থেকে এই বছরের প্রাইস রেট কি মনে হয়? হ্যাঁ, বেড়েছে, প্রাইস রেট বেড়েছে, সব কিছুরই দাম বাড়ছে কারোরই। আর প্রতিমা নিয়ে একটু কিছু বলুন, মানে আগের বছরে যে প্রতিমা দেখেছেন এই বছরে কি ডিফারেন্স হয়েছে? আগের সব ট্র্যাডিশনাল ছিল, এবার বললাম কিউট মুখের একটা খুব ট্রেন্ড চলছে, তো এটা নতুন সব সম্পূর্ণ। তো ওভারঅল এখানের কাজ খুবই সুন্দর, বাট যেটুকু নতুনত্ব ওটাই আমরাও তাই নিয়ে যাচ্ছি, নতুনত্বে গা ভাসিয়েছি, এটাই। কুমারটুলিতে আজকে সরস্বতী পুজো রাত পোহালেই, তো কতটা এক্সাইটেড আমার থেকে বেশি আমার ছেলে মেয়েরা, এদের জন্যই আসা। নিজের ছোটোবেলায় কখনো কুমারটুলিতে আসতে পারিনি, যাই হোক এদের চাহিদার মেটানোর জন্য কুমারটুলিতে আসতে হয়েছে। ছোটোবেলায় শখ থাকলেও সাধ্য ছিল না, যাই হোক এখন এদের জন্য আসতে হয়েছে। তো আপনি যে ঠাকুরটা হাতে দেখতে পাচ্ছি, তো কি মনে হচ্ছে যে এই বছরের প্রাইস রেটটা কীরকম হয়েছে আগের বছরের তুলনায়? মোরাললেস সেমই আছে, এরকম রেঞ্জের নিতে গেলে পরে এরকমই থাকে, খুব একটা হাইফাই মানে হয়নি। তো এই বছর তো ট্রেডিং চলছে কিউট প্রতিমা, তো ওটা নেওয়া হলো না কেন? কিউটের থেকে এখন মেয়ের পছন্দ এটাই হয়েছে, আর আমাদের একটু সাবিকিয়ানাটাই বেশি পছন্দ, সেই কারণেই চোখটা ডাকের সাজের ওই কারণেই নিয়ে যায়। তো তোমার কীরকম লাগছে আজকে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, তো কতটা এক্সাইটেড আছো? খুব এক্সাইট। প্রথমবার আসলে কুমারটুলিতে? না, আমরা দুর্গা ঠাকুর নিতে আসি, আমরা প্রতিবারই আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার থেকে একটু কিছু জানতে চাই, আপনি কতটা এক্সাইটেড আছেন আজকে? আমি তো প্রথমে সকাল থেকে প্ল্যান করেছিলাম একবার আসবো কি আসবো না ভাবছিলাম, কিন্তু মেয়ে বায়না করছে চলো ঠাকুর আনতে যাবো। তো পাড়ায় তো অনেক দোকান আছে ঠাকুরের, তো কুমারটুলিতে এসে ঠাকুর নেওয়ার মজাটা কতটা? কুমারটুলিতে এসে ঠাকুর নেওয়াটা আমার অনেক ভ্যারাইটি এখানে দেখতে পাওয়া যায়, আর মানে এত যে কিউট মা কিউট সরস্বতী এইগুলো দেখবো বলে তারপরে ওই ডাকের সাজটা পছন্দ হয়েছিল, আমাদের ওখানে মানে ঠিক মন মতো পাচ্ছিলাম না, এই কারণে এখানে আসা। আর এখানে মানে প্রতিমাগুলো এত সুন্দর করে সাজানো হয়, এত সুন্দর সাজ হয়, এটা দেখার জন্য, এটার জন্যই। থ্যাংক ইউ সো মাচ। প্রাইস রেটটা কীরকম হয়েছে? প্রাইসটা যেমনি ছিল গতবারে, ঠিক আছে, তার থেকে একটুখানি বেড়েছে, ঠিক আছে। আর এখন বর্তমান সব জিনিসের দাম বেড়েছে, ঠিক আছে। খদ্দের আসা শুরু হয়েছে, ঠিক আছে। এখন রাত 12টা অবধি তো আছে আজকে, কালকে তো পুজো, ঠিক আছে। তারপরে দেখা যাক কী হবে না হবে। তো এই বছর আর আগের বছরের মানে দুটোর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, লোক সংখ্যা কিরম হয়েছে এই বছর? ডিফারেন্স তো বাড়বেই, গতবার থেকে এবার একটু বাড়বে, লোক একটু কম আছে এখন, কিন্তু এরপরে বাড়বে। আর সেল কীরকম হয়েছে এখানকার প্রতিমার এই বছর? সেল কিন্তু আজকে 3-4 দিন আগে ভালো সেল হয়েছে, কিন্তু এই আজকে দিনে কিন্তু এখন লোকজন কম আসছে কিন্তু। আচ্ছা আচ্ছা, তো আর রাত পোয়ালিতে সরস্বতী পুজো, তো এটা কত মাস আগে থেকে স্টার্ট হয়েছে কাজকর্ম মানে ঠাকুরের? স্টার্ট হয়েছে 1 মাস 5-7 দিন এরকমই হয়েছে।